রমজান মাসের গুরুত্ব আছে না নাই? রমজান মাসের ইবাদতের দাম অন্যান্য ইবাদতের চাইতে একটু বেশি, ঠিক না ঠিক? যার কারণে আল্লাহ বলেছেন আস-সাওমুলি ওয়া আনা জিজি বিহি, রোজা বান্দা আমার জন্যই রাখে, আরে পুরস্কার কিয়ামতের ময়দানে বান্দাকে আমি আল্লাহ নিজ হাতেই দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সালাতুলি, আল্লাহ বলেন যাকাতুলি, আল হাজ্জুলি। কারণ নামাজ মানুষকে দেখানোর জন্য পড়ে, অনেক সময় পড়ে না, অনেক সময় দেখা যায় সব নেতা একরকম না, ভালো নেতাও আছে, আবার অনেক নেতা আছে ভোটের সময় হয়ে গেছে কোনো দোসারাই নামাজে দৌড় দিচ্ছে, এমন নেতা আছে না? আছে। এরপরে যাকাত দেওয়ার সময় মানুষকে দেখা দেয় 200 টাকার লুঙ্গি, 300 টাকার শাড়ি, মানুষকে দেখা এটা দিচ্ছে। কেন? যত বেশি দিতে পারে তত বেশি সমাজসেবক না। আপনার টাকা আছে, একটা মানুষকে একটা দোকান করে দেন, একটা মানুষকে একটা ব্যবসার ব্যবস্থা করে একটা অটো কিনে দেন, জীবিকা যেন সবসময় চলতে পারে এরকম একটা ব্যবস্থা আপনি তারে করে দেন। গরিব মানুষ হয়েছে, তাতে কি হয়েছে? জাকাত আপনি 200 টাকার লুঙ্গি বাজার সবচেয়ে কম দামে দিতে পারেন না, জাকাত যেহেতু একটা ইবাদত, ভালো জিনিসটা আপনি তাকে দিবেন। আপনার সামর্থ্যকেও আপনি কম লোককে দেন, কিন্তু জাকাত মানুষকে দেখানোর জন্য না, দেওয়ার কোনো প্রয়োজনই নেই। লোক দেখানো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, বরং কিয়ামতের ময়দানে নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে শহীদ হয়ে গেছে এমন লোককে ডাকা হবে, এদিকে আসো। আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি দুনিয়াতে আমার জন্য কি করেছো? লোকটা বলবে আল্লাহ তোমার দিনের জন্য শহীদ হয়েছি। আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো, শহীদ হয়েছিল এই জন্য যদি দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলে। আজকের কিয়ামতের ময়দানে তোমার জন্য কোনো পুরস্কার নেই। কিয়ামতের ময়দানে আল্লাহ ঘোষণা দিবেন, ও ফেরেশতারা তাকে টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। অনেক আলেমকে আল্লাহ ডাকবেন, আলেম এদিকে আসো, আমার জন্য তুমি কি করেছিলে? আল্লাহ কোরআন শিখেছিলাম, আল্লাহ বলবে আমার জন্য শিখো নাই, দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলবে, এই জন্য তুমি আলেম হয়েছিল। আল্লাহ এই সমস্ত লোক দেখানো আমল থেকে আমাদেরকে হেফাজত করো, জোরে বলেন আমিন। এরপরে ডাকা হবে দানবীরকে, জিজ্ঞেস করা হবে তুমি কি করেছিলে? দানবীর বলবে আল্লাহ জীবনের সবটুকু সম্পদ তোমার রাস্তায় ব্যয় করে দিয়েছি। আল্লাহ বলবেন না না, তুমি আমার জন্য দান করো নাই, দান করেছো যেন মানুষ তোমাকে বিশিষ্ট দানবীর বলে, মানুষ যেন মনে করে তুমি অনেক ধনী মানুষ।